আমিরে জামাত বললেন আমরা বেকারত্ব দূর করব যাতে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রয়োজন না হয়। তারেক রহমানের এবারকার নির্বাচনী কর্মকাণ্ডকে সিরিয়াসলি হ্যাম্পার করছে। এখন আমার মনে হয় বিএনপির উচিত এভাবে বলা যে ডাক্তার শফিককেও এটা দিয়ে দেয়া হোক। সাংবিধানিক নিরাপত্তার প্রয়োজন হয়, তার জন্য এই সরকারকে দাবি জানাবেন, দিবেন অমুকে করছে এখন আমিও করব, এটা এই ধরনের রাজনীতি জামাত ইসলাম করে না। সাহেব এই যে ধোঁকাবাজির কথা বলেছে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড, এই যেটি বলছে জাহেদ ভাই যে এই ধরনের গতানুগতিক, যেটি আপনার আমি আপনাকে বলি জাহেদ ভাইকে আমি সমর্থন করি। ডক্টর তাহের সাহেবের কাছে উনি দায়িত্বশীল যে জায়গা থেকে এই ধরনের কথা বলা অনাকাঙ্ক্ষিত, এবং জামাত ইসলামের এটা পরিষ্কার করা উচিত উনি কেন এটা করলেন। যতখানি আমি বললাম যে আমি ব্যক্তিগত, আমি তার জামাত ইসলামের মুখপাত্র না, আমি জামাত ইসলামের কোনো পদধারীও না, আমি একটা জামাত ইসলামের শুভাকাঙ্ক্ষী। তো শুভাকাঙ্ক্ষী হিসাবেও অনেক কথা বলা অনেক রিস্কি। সো ডক্টর তাহের সাহেব যে কথাগুলো বলছেন, প্রথমটা দ্যাটস ইউজলেস, এটা উনি বলতে পারেন না এবং ওনার বলা উচিত না, এটা ন্যারো মানসিকতা। আপনার যদি লাগে আমিরে জামাতের যদি কি লাগে প্রাতিষ্ঠানিক নিরাপত্তার প্রয়োজন হয়, তার জন্য এই সরকারকে দাবি জানাবেন, দিবেন অমুকে করছে এখন আমিও করব, এটা এই ধরনের রাজনীতি জামাত ইসলাম করে না। দ্বিতীয় কথা, ফ্যামিলি কার্ড নিয়ে এটাকে আমি সমর্থন করি। কথা হচ্ছে যে ফ্যামিলি কার্ড নিয়ে একটা ধোঁকাবাজি যদি হয়ে থাকে, এই ওয়ার্ডটা কি কোনো একজন দায়িত্বশীল বলবে না? দায়িত্বশীলের কি বলা উচিত যে ফ্যামিলি কার্ডের যে মিথ বা এটা একটা ইউটোপিয়া, আমিও বলতেছি আপনাকে এটা একটা ইউটোপিয়া, কারণ এটা দেওয়ার মতো এই রাষ্ট্রের ক্ষমতা নেই। বরং আমিরে জামাত কি বললেন দেখেন, আমিরে জামাত বললেন আমরা বেকারত্ব দূর করব যাতে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রয়োজন না হয়। তো বেকারত্ব দূর কথা বলেছেন, হ্যাঁ বেকারত্ব দূর করবো। আমিরে জামাতের স্ট্যান্ডিংটা দেখেন আর ডক্টর মোহাম্মদ তাহেরের এই যে ইন্টারনাল কিছু মানুষের কথার ধরনটা, তাদের স্যাবোটাজের ধরনটা, এটাও কিন্তু তাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ আমিরে জামাত হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামকে নেতৃত্ব দান করতেছে, তিনি বলতেছেন ফ্যামিলি কার্ড না, আমরা যুবকদের হাতে কাজ তুলে দেবো। তাহলে কাজ আগে না ফ্যামিলি কার্ড আগে? জামাতের নায়েবে আমির বলেছেন যে একটি দলকে অতিরিক্ত নিরাপত্তা দিয়ে ভোটের আগে অসমতল মাঠ তৈরি করছে সরকার, বিএনপি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে। ডক্টর আব্দুল্লাহ তাহের এই কথা বলেছেন, আপনি কি তার সঙ্গে একমত? একেবারেই না, কিন্তু ওনার আগে একটা ইস্যু এসেছিল যে সমান নিরাপত্তা চাওয়া নিয়ে। আমি পড়েছি লাইনটা, আমি পড়েছি না, এরপর না উনি আরো পরে বলেছেন, আমি বাকি লাইনটা পড়ি। এটা তো আপনি এটার অংশ, এটা হলো আজকে বলেছেন। গতদিন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বেরিয়ে বলছেন অন্য কাউকে অধিকতর নিরাপত্তা বা প্রোটোকল দিলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একটি অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসাবে সমভাবে বাংলাদেশ জামাত ইসলামের আমিরকেও একই ধরনের আচরণ ও প্রোটোকল দিতে হবে। মানে একটা দলের দ্বিতীয় প্রধান কারো যদি প্রয়োজন না থাকে, জনাব শফিকুর রহমান ওনার যদি ঝুঁকি থাকে এই লেভেলের, আমিও মনে করে দেওয়া উচিত। উনি এই দেশে আছেন, ছিলেন এবং বেশ ফ্রিলি চলেছেন। ওনার কিন্তু গানম্যান বাসায় এবং ব্যক্তিগতভাবে দেওয়া হয়েছে, নিরাপত্তা বাড়ানো হয়েছে। তারেক রহমানের যে প্রোটোকল, এটা তারেক রহমানের এবারকার নির্বাচনী কর্মকাণ্ডকে সিরিয়াসলি হ্যাম্পার করছে। এখন আমার মনে হয় বিএনপির উচিত এভাবে বলা যে ডাক্তার শফিককেও এটা দিয়ে দেয়া হোক, এটা ডাক্তার শফিকের ক্ষতি হবে। হ্যাঁ, কারণ উনি ওনার মতো করে কমফোর্টেবলি নির্বাচন করতে পারবেন না। মানে অবাক লাগলো, মুভ করা যাবে না। আচ্ছা, এবার আপনি যে প্রশ্নটা করেছেন, আমি একটা জিনিস বর্তমান বাংলাদেশে দেখতে চাই, সেটা হচ্ছে বিএনপির ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড যা যা আছে সেগুলো জামায়াত যদি সঠিক মনে না করে, করতেই পারেন, এটার জন্য এক ধরনের ইন্টেলেকচুয়াল ডিবেট আমরা দেখতে চাই। ধরুন ওনারা যে এই কার্ড দেবেন, এই কার্ড ম্যানেজেবল কিনা, এটার যে ফাইন্যান্স প্রয়োজন সে ফাইন্যান্স আসতে পারে কিনা, সেগুলো একদম ক্যালকুলেশন করে দেখাক তারা। আবার আমরা দেখতে চাই বিএনপিও তাদের এই জবাবগুলো তারা দেবেন, তারা কিভাবে ফাইন্যান্স এনশিওর করবেন, কিভাবে এটা মানুষের কাছে পৌঁছে দেবেন। এই ঢালা মন্তব্যের যুগ কিন্তু শেষ। আমি একটা উদাহরণ দিই। আমরা ছোটবেলায় দেখতাম একটা বাজেট যখন হতো, গণবিরোধী বাজেট প্রত্যাহার করা বলে মিছিল টিছিল করে ফেলতো। আপনার এখানে আমরা যারা অর্থনীতিবিদ নই, আমরাও বাজেটের সময় পুঙ্খানুপুঙ্খ খুঁটিনাটি ডিবেট করেছি, রাজনৈতিক দলগুলো করেছে। শিক্ষায় বরাদ্দ কি হয়েছে, স্বাস্থ্যে কি হয়েছে, অন্য জায়গার সাথে তুলনা কি, কিভাবে আমাদের প্রকল্পগুলোর কত পার্সেন্ট ঠিক মতো যায় না, সোশ্যাল সেফটি কত পার্সেন্ট যায় না, আলাপগুলো কিন্তু এই লেভেলে হওয়া উচিত। ওনার কাছ থেকে আমি এই ধরনের ঢালাও মন্তব্য আমরা শুরু করেছিলাম যে বিষয় নিয়ে, সেদিন শেষ করতে চাই যে সাকসু যে বন্ধ হলো, স্থগিত হলো 4 সপ্তাহের জন্য, কার লাভ হলো কার ক্ষতি হলো বিএনপি জামাতের? আমি কারো লাভ ক্ষতি হবে বলে মনে হয় না। ধরুন এই নির্বাচনটা হলো, ধরে নিলাম ছাত্র শিবির জিতলো, মানে আমি কি বলছি জাতীয় রাজনীতি বা আগামী জাতীয় সংসদ, আমি আসছি মানে যদি ছাত্র সংসদ নির্বাচনগুলোর প্রভাব যদি পড়ে থাকে, টপ ইউনিভার্সিটিগুলোতে ছাত্র শিবির ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে, সেটার ইম্প্যাক্ট আসলে পড়ে গেছে, যদি
পড়বে কিনা ডিফারেন্ট ডিবেট, আবারও বলছি আমি মনে করি না এটা তেমন কিছু পড়বে, কিন্তু যদি পড়ে থাকে স্বাস্থ্য যোগ হলে এটা নতুন কিছু যুক্ত হতো বলে আমার মনে হয়। আবার এটা বন্ধ করার মাধ্যমে ইনফ্যাক্ট যারা রিট করেছে এটা বন্ধ করার মাধ্যমে ছাত্র শিবির তাত্ত্বিকভাবে ধরছে তর্কের খাতিরে যদি আরেকটা জয় পেত সেটা ঠেকিয়েও না, অনেকে বলছে যে মানে যে ক্ষমতা দেখিয়ে একটু রিড করা হলো বা স্থগিত করা হলো, এইটা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আছে কিনা? সেটাও মনে করি না, আমি সেটাও মনে করি না। নির্বাচন এখন জাতীয় নির্বাচনের যে আপনি কি তাই মনে করেন? আমি মনে করি এই কাজটা একটা নিক্কারজনক, ধিক্কারজনক। আমি আমার অন্তঃস্থল থেকে ধিক্কার জানাই যারা এই কাজের সাথে জড়িত এবং কোর্টকে ব্যবহার করে আবার ঠিক গত না, মানে 15 যেখানে বছর বিএনপির আইনজীবীরাই ছিলেন মূলত। আমি বলে দিচ্ছি, বিএনপির আইনজীবী না, তারা বের হয়ে যেভাবে করছে গত 15 বছর কোর্টের ঘাড়ে বন্দুক রেখে যেভাবে রাজনীতিকে ইউজ করা হয়েছে, আজকে সকালবেলা একই ঘটনা ঘটলো। এর জন্য আমি ধিক্কার জানাই। আর বললেন যে জাতীয় ইলেকশনে পড়বে না, আমি বলতেছি আপনাদের মাধ্যমে এই ইলেকশনটা বন্ধ করে বিএনপি কি পাইলো? ক্ষতিগ্রস্ত হওয়াটা ছাড়া। আমার ছাত্ররা ভোট দিবেন একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আপনি সেটা কেড়ে নিলেন কেন? আপনার চেয়ারম্যান যাবে বলে? এই যে একটা নিকারজনক ঘটনা করলেন, করে কি ভোটারের মন পাবেন আপনি? আর আরেকটা জিনিস বলছে জাতীয়, শোনেন, 4 কোটি ভোটার হচ্ছে এবারে কি যুবক। এই যুবক শ্রেণীরাই হচ্ছে ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করছে, ইউনিভার্সিটির ছাত্রছাত্রী। তাদের ভোটটা ম্যাটার এবং তারা ভোট দিয়ে দেখিয়ে দিছে তারা কোন পক্ষে, এবং জরিপটাও সেটা প্রতিফলন ঘটাচ্ছে। সো এই জরিপকে আপনি মানে অবস্ট্রাস করার জন্য অতএব ভোটই বন্ধ। তাহলে আপনি আজকে ভোট করে বন্ধ করে দিয়েছেন, সামনে তো আপনি যদি জিততে না পারেন তাহলে কি আপনি আবার রিট করে মানে জাতীয় সংসদ নির্বাচন তো বন্ধ করে দিবেন মনে হচ্ছে? না, তেমনটি না না, আমার কাছে তো তাই মনে হচ্ছে। আপনি আবার কোর্টকে ইউজ করে জাতীয় সংসদ নির্বাচন যে বন্ধ করবেন না তার গ্যারান্টি কি? না না, সেটা দ্যাট ইজ দ্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং। তেমনটি না ঘটুক, আমরা সেটা প্রত্যাশা জি করি। জি, আপনাকে ধন্যবাদ জাহিদ, আপনাকে ধন্যবাদ। কথা